রবিবার মানেই তো শুধু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বন্ধুদের সাথে আড্ডা মারা, তাই না? আমার রবিবারের সকালটা শুরু হয়েছিল নেপালদার পেটাই পরোটা দিয়ে। ফার্স্টে নেপালদার পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখো এরকম রোহিতের সোয়েটারটা পরে আমি কেন জানি না ঢং করছিলাম। ও সোয়েটারটা হয়েছে সেটা পরেই আমি খুব খুশি হয়ে গেছি। তো যাই হোক, এখানে তারপরে আবার টি শার্টটা পরে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি ব্লগ করি। তো যাই হোক, তারপর বিকেলবেলা রোহিত আর আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে চা খাওয়ার উদ্দেশ্যে। এবার ওর দুদিন ধরে গাড়িটার একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে প্রায় 2-3 দিন পর ও আর আমি একা বেরিয়েছি বাইরে। তো এখানে চলে এসেছিলাম চায়ের দোকানে। আর এই চায়ের দোকানটা না আমরা নতুন এলাম, এর আগে কোনো দিন আসিনি। আলাপ বলে নাম দোকানটার, মানে দোকানটার নাম আলাপ। আর এটা হচ্ছে দেখো লোকেশনটা, তোমরা যারা কল্যাণী হাই রোডে আসো তারা অবশ্যই চিনতে পারবে। এখান থেকে আমরা শুধু চা নিয়েছিলাম, আর মেনুটা তো তোমাদের ভিডিওতে দেখালাম, তোমরা পজ করে দেখে নিও। আর এখানে চলে এসেছিলাম আমরা শ্যামনগর গার্লসের ওখানে পকোড়া খেতে, মানে পকোড়া না, এখানে অনেক ধরনের চপ পাওয়া যায়, সে সমস্তই খেতে এসেছিলাম। তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই, লোটে ফ্রাই আর মটন চর্বির চপ, যেগুলো বাদ বাকি দেখানো হয়নি, শুধু চিকেন ফ্রাইটাই দেখেছিলাম। তোমরা অবশ্যই এলে ট্রাই করো, খুবই ভালো দোকানটা, আর দাদার ব্যবহারও খুবই ভালো। তারপর বাড়ি এসে নোভার সাথে একটুখানি খেলা করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম মায়ের সাথে আবার বাজারে। আর হুডি পরে নিয়েছিলাম, বেশ ঠান্ডা লাগছিলো আমার, কিন্তু বাইরে বেরিয়ে না আমার গরম লাগছিলো, জানি না কেন। তো যাই হোক, এরকম একটা ওয়েদার ছিল। তো তারপরে চলে এসেছিলাম সোনার দোকানে। কদিন আগে নোভা আমার নাকেরটা হারিয়ে ফেলেছিল, মানে হারিয়ে ফেলেনি অ্যাকচুয়ালি, ও গিলে নিয়েছিল। আর তারপরে আমরা আর ওটা খুঁজিনি, খোঁজার চেষ্টাও করিনি। তো তারপর আবার একটা সোনার নাকের নিলাম। তো এই যে রিং নাকেরটা নিয়েছি, আমার রিং নাকের পরতেই বেশি সুবিধা হয়, আমার ভালো লাগে। তো এটা নিয়েছি, কেমন লাগছে আমাকে পরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানে দেখো নোভার ভিডিও করছিলাম, তো কীরকম রেগে গেছিলো আর কীরকম মুখ করছিল। ও একদম ভিডিও করা পছন্দ করে না। তো সোনার নাকের টাকের নেওয়ার পরে তারপর তো ওরকম নোভার সাথে একটু ফাজলামি করছিলাম, আর তারপর ওপরে চলে এসেছিলাম, কেন পড়তেও বসতে হবে। আজকে আমি সারাদিন একদমই পড়তে বসিনি। তো এখানে ফার্স্টে চুলটা বেঁধে নিচ্ছি, চুলটা বেঁধে নিয়ে মুখ হাত পা ধুয়ে এসে পড়তে বসে গেছিলাম। আজকে ইভিএসটা নিয়ে পড়তে বসেছি। আর তোমরা তো জানোই আমার ফাইনাল আছে সামনেই, খুব একটা বেশি দিন কিন্তু নেই, হাতে হয়তো 2 থেকে 3 মাস। এবার হয়তো ভোটের জন্য আগে হয়ে যাবে কি পরে হবে আমি ঠিক জানি না। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও।